আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব উত্তম রিজিক থেকে বঞ্চিত হওয়ার দুইটি কারণ সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া সব ধরনের জীবন উপকরণ এবং নিয়ামতকে রিজিক বলা হয়। রিজিক শুধু খাবার পানীয় নয়, বস্তু, বাসস্থান, শিক্ষাসহ জীবনে টিকে থাকার অন্য সহায়ক মাধ্যম এবং সুবিধাগুলোও হলো রিজিক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরে। সূরা হুদ। অর্থাৎ মানুষসহ সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার ওপর। তিনি সবাইকে রিজিক দান করেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। সূরা শুরা। আল্লাহ তাআলা সবাইকে সমান রিজিক দেন না। কাউকে বেশি দেন, কাউকে কম দেন, কাউকে প্রচুর ধন সম্পদ দান করেন, কাউকে দারিদ্র্যর কশাঘাতে জর্জরিত করেন। আল্লাহ তার ইচ্ছা এবং হিকমত অনুযায়ী রিজিক বণ্টন করেন। এভাবে পৃথিবীতে ভারসাম্য বজায় থাকে এবং আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন। বেশি রিজিক যাদের দেন তারা যেমন একরকম পরীক্ষার মধ্যে দিয়ে যায়, যারা কম রিজিক পায় তারাও পরীক্ষার মধ্যে দিয়ে যায়। অনেক সময় মানুষ নিজের কৃতকর্মের কারণেও রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। মানুষের কাজের প্রতিদান এবং শাস্তির মূল জায়গা যদিও আখিরাত, মাঝে মাঝে দুনিয়াতেও আল্লাহ তাআলা মানুষকে তার কৃতকর্মের শাস্তি দেন। এখানে এই ভিডিওতে আমরা কুরআন এবং হাদিস থেকে উত্তম রিজিক থেকে বঞ্চিত হওয়ার দুইটি কারণ তুলে ধরছি। তো মনোযোগ সহকারে শুনুন। এক হলো গুনাহ করা। গুনাহ করলে মানুষ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়। উত্তম খাবার, পানি, নেক সন্তান, সন্তানাদি, সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হয়। গুনাহে আখিরাতের শাস্তি তো রয়েছে। গুনাহ দুনিয়াতেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই ভাগ্য পরিবর্তন করে না, নেক কাজ ছাড়া আর কিছু আয়ু বাড়ায় না এবং পাপ ছাড়া আর কিছুই মানুষকে রিজিক থেকে বঞ্চিত করে না। সুনান ইবনে মাজাহ শরীফ। অর্থাৎ দোয়ার মাধ্যমে মানুষের তাকদির মুআল্লাক বা কাজ সংশ্লিষ্ট ভাগ্য পরিবর্তন হতে পারে। নেক কাজ করলে হায়াত বৃদ্ধি পেতে পারে বা জীবন বরকতময় হতে পারে এবং গুনাহ করলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। 2 নম্বর হলো নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহ তাআলা যখন নিয়ামত দান করেন তখন তিনি চান বান্দা তার নিয়ামতের শুকরিয়া আদায় করুক, মুখে তার প্রশংসা করুক, তার দয়া স্বীকার করুক, কাজেই তার বিধান এবং নির্দেশনার আনুগত্য করুক। আল্লাহ তাআলার দেওয়া সম্পদ লাভ করলে তার নির্দেশ অনুযায়ী যাকাত দেওয়া, সদকা দেওয়া, আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা, সুস্থ থাকলে নামাজ পড়া এবং রোজা রাখাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তা নিজের কৃতিত্ব বলে জাহির করা, দম্ভ অহংকার করা, এই নিয়ামতের হক আদায় না করা আল্লাহ তাআলা না শুকরি এবং অকৃতজ্ঞতা গণ্য হয়। বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার নিয়ামত বৃদ্ধি করে দেন। আর বান্দা যদি অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ শাস্তি হিসাবে নিয়ামত উঠিয়ে নেন। কোরআনে শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং অকৃতজ্ঞতার জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আযাব অবশ্যই কঠিন হবে। সূরা ইব্রাহিম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।